হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি। অনেক দিন ধরে বড় ব্লগ দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ব্লগটা যেটা শেয়ার করব সেটা একটু স্পেশালভাবে শেয়ার করি। আজ গুড্ডুর বার্থডে, তাই সেই উপলক্ষেই তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে ওই 7:30-8টা নাগাদ হবে। আর জানো তো প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে, তাই দেখো ব্ল্যাঙ্কেটগুলো সব বের করে দিয়েছি বাক্স থেকে। আর এখন ওই রোদ্রে দেওয়ার পালা। তোমাদের দাদাভাই অবশ্য একদিন রোদ্রে দিয়েছিল, কারণ এত বড় মোটা ব্ল্যাঙ্কেট ছাদের ওপরে তুলতে পারি না আমি, জানো তো, সেই কারণে তোমাদের দাদাভাইয়ের দ্বারাই তুলতে হয়। আর এই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা, এটা কিন্তু আমি তুলতে পারি। তো সেই জন্য সমস্ত কিছু এখন গুছিয়ে রেখে দিচ্ছি, দিয়ে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আজকে যেহেতু গুড্ডুর বার্থডে, তাই ভাবলাম বেড কভারটাও চেঞ্জ করা যাক। না, যদিও এই বেড কভারটা পরে আবার চেঞ্জ করে আমি একটা হোয়াইট কালারের বেড কভার সন্ধ্যের দিকে পেতেছিলাম। এটা সকালবেলা পাতা হয়েছিল, তারপর সন্ধ্যেবেলা আবার একটা নতুন বেড কভার পেতেছিলাম। জানো তো, এবছরে গুড্ডুর বার্থডেটা ভেবেছিলাম এক্সাম চলছে তাই সেইভাবে সেলিব্রেট করব না, কিন্তু না, এবছরের বার্থডেটাই যেন আলাদাভাবে সেলিব্রেট হয়ে গেল। ওই যে বলে না, ভাগ্যে থাকলে সব কিছুই সম্ভব হয়। তো এবছরের বার্থডে গুড্ডুর একদমই করার কথা ছিল না, তো সেখানে দেখলাম পরে রাত্রের দিকে বেশ জাঁকজমকভাবেই বার্থডে সেলিব্রেট হয়ে গেছিলো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন গুড্ডুকে মোটামুটি 9টার দিকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। ওই যে বললাম গুড্ডুর এক্সাম চলছে, আজকে সম্ভবত ইংলিশ এক্সাম। তো ইংলিশ এক্সাম দিতে এখন গুড্ডু যাবে, আর তার আগে আমি বেড কভারটা চেঞ্জ করে বালিশ কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। জানো, এইগুলো বালিশ কভারগুলো বা বালিশগুলো একটু রোদ্রে দিলে বেশ ভালো লাগে ঠান্ডার দিনে। আর দেখো বাইরে দিয়ে কি সুন্দর, আমার ব্যালকনির গেটটা দিয়ে সুন্দর রোদ্রের ছাটা এসে গেছে, বেশ ভালো লাগে। জানো তো, জানলা দরজাগুলো খুলে দিই সকাল সকাল ঘুম থেকে উঠে। এখন তো রৌদ্রু হচ্ছে, কদিন পর তো পৌষ মাসের দিন পড়ে যাবে, তখন আর একদমই রৌদ্রু হবে না। তো এখনও পর্যন্ত রৌদ্রু যেহেতু হচ্ছে, তাই জানলা দরজাগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল সকাল খুলে দিই, তাই প্রচণ্ড পরিমাণে রৌদ্রের ছাটা ঘরে ঢুকে যায়, খুব ভালো লাগে। শীতকালে রৌদ্রটা যেন খাবার দাবারের থেকেও বেশি আপন, তাই না? চলো, বালিশ কভারগুলো পরিষ্কার করে নিলাম, এবার বেডটাও ঠিকঠাক করে নিলাম। ও হ্যাঁ, আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তো শর্ট ভিডিওতে এই ড্রেসটা পরেছিলাম। তো তোমরা সবাই লিঙ্ক চেয়েছো শর্ট ভিডিওতে, যে এই ড্রেসটা কোথা থেকে নিয়েছো তার লিঙ্ক দিও। তো তোমাদের বলে দেই, এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি, চাইলে আমি তোমাদের লিঙ্কটাও দিতে পারি। ঠিক আছে, তোমরা যারা যারা নেবে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। এদিকে দেখো হটপটে সকাল সকাল ভাত করে ঢুকিয়ে রেখে দিয়েছি। ঠান্ডা পড়েছে তো, ভাতটা গরম থাকে গুড্ডু স্কুল থেকে আসা পর্যন্ত। আর এই দেখো আসনগুলো, এগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আসন। তোমাদের ভালো লাগলে ডিজাইনগুলো তোমাদের না হয় একদিন শেয়ার করব, ঠিক আছে? আর একটুখানি ঠান্ডার ভাব হয়েছে যেহেতু, তাই এই যে ফ্লাক্সটাতে জল গরম করে রেখেছি, গুড্ডুর গলা খুসখুস করছে ওই কারণে। আর জানো তো, কদিন ধরে ওর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, সেই জন্য একটু গরম জলই ওকে দিচ্ছি। ঘরের কাজকর্মগুলো মোটামুটি সারা হয়ে গেল। এবারে আমি ওই যে জামা কাপড় যেইগুলো আছে সেইগুলো সব এক জায়গায় রাখলাম, এগুলো তো আবার কেচে পরিষ্কার করতে হবে না, সেই জন্য। তো তার আগে গুড্ডুকে টিফিন দিয়ে স্কুলে আগে পাঠিয়ে দেই, তারপরে এসে ধীরে সুস্থে আমি রান্নাটা সেরে নেব, আর আমি ঘরের কাজগুলোও বাকিগুলো করে নেব। তো গুড্ডুকে আজকে টিফিনে কী দেবো ভাবছিলাম। আজকে রুটিনে গুড্ডুর আছে ফ্রুট তো প্রতিদিনই থাকে, আর ওই কেক বিস্কিট এইগুলোই দিয়ে পাঠিয়ে দেবো। আজকে আর রুটি তরকারি বা লুচি বা ডালিয়ার খিচুড়ি এইগুলো কিন্তু করা হয়নি, জানো তো, সেই জন্য আজকে ভাবছি ফ্রুটস, ড্রাই কেক, তারপরে ড্রাই ফ্রুট এইগুলো দিয়েই পার করে দেব আজকে। তো একদিন দুদিন মাঝখানে দেওয়া যায়, বেশিরভাগ দিনই ওই রুটিন ওয়াইজই টিফিনটা দিতে হয়, সেই জন্য আমার ভীষণ সকালটা চাপ হয়ে যায়। রান্নাবান্না করা, তারপরে ওকে একটু গান রেওয়াজ করানো, তার উপরে আবার টিফিন বানানো, রোজকার যেন একটা ডিউটি, এটা একটা প্রচণ্ড পরিমাণে ঝামেলা। তো এই যে গুড্ডু টিফিন তৈরি হয়ে গেছে, দুটো মতো কেকের ফালি দিলাম, আর একটু আপেল কেটে দিয়েছি, আর দুটো কালো আঙুর দিয়েছি। তাই জানো তো, অর্ধেক খাবে অর্ধেক ঘুরিয়ে নিয়ে আসবে, পুরোটা খেয়ে শেষ করতেই পারে না।
এদিকে গুড্ডুর জন্য স্কুল ড্রেস কয়েকটা নিয়ে আসা হয়েছিল। এই যে হোয়াইট কালারের গুড্ডুর একটা ফুল প্যান্ট আর একটা ফুল হাতা শার্ট নিয়ে আসা হয়েছে। আজকে যেহেতু গুড্ডুর বার্থডে, তো ভাবলাম যে এই নতুন ড্রেসগুলোর মধ্যে একটা যে কোনো পরিয়ে ওকে পাঠাই, তাহলে ওর বার্থডে উপলক্ষে নতুন ড্রেসও পরা হয়ে যাবে, আবার এদিকে মোটামুটিভাবে নতুন ড্রেসটাও উদ্বোধন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এখন চান ধান করিয়ে ওকে আমি রেডি করে দিচ্ছি। চলো ফটাফট করে ওকে আমি রেডি করে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে ওকে গান টান রেওয়াজ করিয়ে তারপরে আবার স্কুলের জন্য রেডি করাতে হয়। ওর মোটামুটি ওই 10:10-12 নাগাদ গাড়ি নিচের তলায় আসে। আমরা তো 3 তলার ওপরে থাকি, তাই সেখান থেকে নামারও একটা ব্যাপার আছে। তো স্কুলের গাড়ি তো আর দাঁড়িয়ে থাকবে না, তার জন্য তার আগেই 2-3 মিনিট আগেই আমি বেরিয়ে যাই। ওই গাড়ি আসে 12 থেকে 15-র মধ্যে। আগে 10:12-তে গাড়ি আসতো, এখন দেখছি ইদানিং ভালোই লেট করছে, মোটামুটি 15-20তেও গাড়ি আসে। তো তার জন্য 2 মিনিট পরেই যাই এখন। আর একটুখানি দেরি হলেও গাড়ি 2 মিনিট 1 মিনিট দাঁড়িয়ে থাকে। তো সেই কারণে ওকে ফটাফট করে রেডি করে দিতে হয়। স্নান করিয়ে দিয়েছি জানো গরম জল দিয়ে। ওই যে কদিন আগে ব্লকে দেখেছিলে না, গরম জল করার জন্য একটা ওই স্টিকগুলো কিনেছি, ওইটা দিয়েই গুড্ডুর জন্য সকাল সকাল গরম জল করিয়ে দিই। আর ওর কত অঙ্গভঙ্গিমা দেখতে পাবে, আসলে ভীষণ দুষ্টু। তো আজকে আর কিছু বলবো না, কেন বলো তো, আজকে তো ওর একটা স্পেশাল দিন, তাই চর থাপ্পড় নাই বা খেলো। রোজ দিন স্কুলে যাওয়ার সময় জানো বকা টকা খেয়ে যায়, তার উপরে আবার মারধরও খেয়ে যায় কোনো দিন। এত দুষ্টু না, সামলাতে গিয়ে দুটো মারধর তো দিতেই হয়, এই কারণে। তো ক্রিমটাও ওকে দিয়ে দেই, ফটাফট করে সমস্ত রেডি করে দিয়েছে। আর ও দেখো রেডি হতে চাচ্ছে না, আর ও কিন্তু টিভি দেখছিল জানো। তো রোজ দিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে তারপরে ও গান রেওয়াজ করে সকালবেলায় একটুখানি পড়লো, না পড়লো, কারণ আমি তো রান্নাবান্নার তালে থাকি, ওকে পড়াতে পারি না ঠিকঠাক। তবে এখন ভাবছি বড় ক্লাসে উঠে যাচ্ছে, এখন মা একটা টিউশনি দিয়ে দিতে হবে সকালের জন্য। তো তারপরে যেটা বলছিলাম, রোজ দিন তারপরে ও কিন্তু টিভির ঘরে ঢুকে যায়, মানে টিভির আসরে ঢুকে যায় এক কথায়। টিভি দেখতে দেখতে খেয়ে নেয়, তারপরে স্নান টান করে সমস্ত ফ্রেশ হয়ে তারপর আবার ড্রেস পোশাক পরে স্কুলে চলে যায়। এই ওর ডেলিকার সকালবেলা রুটিন। একটু লিপ জেল দিয়ে দিলাম, কারণ পুরো দিনটাই তো স্কুলে কাটায়। এই তোমরা জিজ্ঞেস করবে হয়তো যে কটার সময় ও স্কুল থেকে আসে। ও স্কুল থেকে আস্তে আস্তে, এখন যেহেতু এক্সাম চলছে তাই একটু সকাল সকাল আসে। আর যখন ডেলিকার ক্লাস হয়, ওর তো ডেতে ক্লাস হয়, ওর প্রায় ওই 4:40 বেজে যায় বাড়িতে আসতে আসতে। ছোটো দিনের বেলা হলে না খুব কষ্ট হয়, তবে বড়দিনের সময় অতটা কষ্ট হয় না। ওকে কফ সিরাপটাও দিয়ে দিলাম, কারণ ও 2 দিন ধরে একটু খুশখুশুনি কাশ হয়েছে, তাই ভাবলাম যে একটু কফ সিরাপটা খেয়েই যাক। আর আজকে ইংলিশে এক্সাম, তো কি করবে জানি না, বলতে পারছি না। ও ভীষণ ভয় পায় ইংলিশ দেখে, অঙ্ক দেখে, এইগুলো দেখে একটু ভয় পায়, বাচ্চা তো কি আর করা যাবে। চলো এখন ওকে রেডি টেডি করে বের করে দিই। তার আগে ভাবলাম জামা কাপড়গুলো আমিও কিছু ভিজিয়ে রেখে দিয়ে নিচের তলায় ওকে পৌঁছতে যাই। ওইটা কিন্তু গুড্ডু সাইকেল, দেখতে পাচ্ছ, দেখো সাইকেলটার কি অবস্থা। এইখানে আসার পর সাইকেলটা একদিনের জন্যও চালায়নি জানো তো। ওর মানে ইচ্ছেই করে না, ও যেটুকু সময় পায়, সময় তো খুব একটা পায় না, যেটুকু সময় পায় ও ওই টিভি দেখা নিয়েই পাগল হয়ে থাকে আর খেলাধুলো, এর বাইরে ও কোনো কিছু করতেই চায় না। তো ভাবলাম এই ফাঁকে একটুখানি দেরি আছে, যেহেতু এখনও টাইম হয়নি 10 মিনিটের মতো, তাই ভাবলাম ঘরটাও মোছামুছির কাজটা কমপ্লিট করে ফেলি। এইগুলো তো সকালের ডেলি কাজ না। ও আমি কিন্তু, তোমরা অনেকেই জিজ্ঞেস করবে হয়তো যে তুমি আজকে কি বৃহস্পতিবার? না গো, আজকে বৃহস্পতিবার না, আমি রোজ দিনই ঘর মুছি জানো। এখানে প্রচণ্ড পরিমাণে ছাই ধুলো বালি এইগুলো, রাস্তার পাশে ঘর, তার মধ্যে পাশাপাশি মিল আছে অনেকগুলো। তোমরা যারা ডেলি ভ্লগ দেখো আমার, তারা অনেকেই জেনে থাকবে যে আমার ঘরের পেছন দিকেই মিল আছে। এই কারণে ধুলোবালি আর কালিটা প্রচুর পরিমাণে, তার জন্য আমার ব্যালকনি ঘর প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। মানে এই ঘর মোছার কাজটা কিন্তু আমার ডেলিকার রুটিনের মধ্যেই পড়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদেরকে তখন শেয়ার করব গুড্ডুর রাত্রিবেলা বার্থডে সেলিব্রেট কিভাবে হলো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অনেক অনেক গুড্ডুকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় জীবনে হতে পারে আর খুব ভালো বড় মানুষ হতে পারে। চলো টাটা।